তারেক রহমান লড়বেন বগুড়া ৬ আসনে। বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ। আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলেছেন সিইসি। আন্দোলনের মুখে প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল। খুনের দায়ে পরকীয়া প্রেমিক যুগল দেবর ভাবির যাবজ্জীবন কারাদণ্ড। বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস। গণভোটের আলোচনায় ইউনুসকে চাই রেফারির ভূমিকায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমান লড়বেন বগুড়া ৬ আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী তালিকার প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ৩রা নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ সাংগঠনিক সম্পাদক সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির কার্যালয়ের সাইনবোর্ডে টাঙিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ। পিরোজপুরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে এক প্রবাসী দম্পতির সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে সিদ্দিক হাওলাদার নামের এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার কলাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জমি দখলের ঘটনাটি ঘটেছে। প্রবাসীর মেজ ভাই তোবারক কাজী জানান, গত ১ মাসে আগে স্কটল্যান্ড প্রবাসী তার ভাই কাজী বাহাদুর ও তার স্ত্রী নুসরাত জাহান ওই এলাকায় ৪৩ শতক পতিত জমি ক্রয় করেন। কিন্তু গত সপ্তাহে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি সিদ্দিক হাওলাদার ওই জমি নিজের দাবি করে সেখানে দখলের কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দেন এবং দখলে নেন ওই জমিটি। জমি দখলে বাধা দিলে প্রবাসী পরিবারের সদস্যদের নানা হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি ও সম্পাদককে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। তিনি বলেন, আমরা কোন পথে এগুব, গণতন্ত্রের পথে নাকি তার বাহিরে, এটা এই নির্বাচনের উপর নির্ভর করছে। সোমবার আনসার ভিডিপির ভোট কেন্দ্রে নিরাপত্তা মহড়া ও 2025-2026 সালের চতুর্থ ধাপের আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দিতে হলে শুধু নির্বাচন কমিশন নয়, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সাংবাদিক সহ সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আন্দোলনের মুখে প্রাথমিক সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল। ইসলামী দলগুলোর তীব্র আন্দোলন ও সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবসৃষ্ট সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে 2025 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালাতে কিছু শব্দগত পরিবর্তন এনে সংশোধিত গ্যাজেট প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়ের অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান জানান, গত রোববার সংশোধিত বিধিমালার গ্যাজেট জারি করা হয়েছে। আগের বিধিমালায় 4 ক্যাটাগরির পদ থাকলেও নতুন সংশোধনে রাখা হয়েছে মাত্র 2টি। সঙ্গীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদ বাতিল করার পাশাপাশি কিছু ভাষাগত পরিবর্তনও আনা হয়েছে বলে জানান তিনি। খুনের দায়ে পরকীয়া প্রেমিক যুগল দেবর ভাবির যাবজ্জীবন কারাদণ্ড। নড়াইলে প্রতিবেশী ট্রাক চালককে হত্যা মামলার পরকীয়া প্রেমিক যুগল দেবর ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তাদের সহযোগীকে 7 বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানার আদেশ দেওয়া হয়েছে। নড়াইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন। মামলার তথ্য অনুযায়ী নিহত মাসুম ফকির দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী তৌহিদ শেখের স্ত্রী আশা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। 2016 সালের 8 ডিসেম্বর রাতে আশা ও তার দেবর আরাফাত শেখ মাসুমকে কৌশলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত আশা ও আরাফাত এবং তাদের সহযোগী
রোমান ভূঁইয়াকে দোষী সাব্যস্ত করেন। অপরাধ প্রমাণ না হওয়ায় আরেক আসামি শাবানা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়। বিশ্বের প্রভাবশালী 500 মুসলিমের তালিকায় আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্য রয়্যাল ইসলামী স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশ করেছে দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস 2026-এর তালিকা। এই তালিকায় আবারও স্থান পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তালিকায় তিনি রয়েছেন বিশ্বের 50তম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব হিসেবে। প্রকাশিত প্রতিবেদনে তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতিতেই তাকে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো এই তালিকায় রাখা হয়েছে। গণভোটের আলোচনায় ইউনুসকে চাই রেফারির ভূমিকায়। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক মতপার্থক্য নিরসনে সংলাপ চায় ধর্মভিত্তিক 8 দল। এই আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রেফারির ভূমিকায় রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। সোমবার যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে 8 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোটের আগে বা পরে আয়োজনের অর্থ থাকে না, বরং গণভোটের মাধ্যমেই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ তৈরি হলে গণভোট প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। সবার আগে সবশেষ আপডেট পেতে ঢাকা নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।